হ্যাঁ একদম নেই। ছাতা নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আর শুভ সকালে সঙ্গীতার সংসারে আরো একটি নতুন পর্বে কাছে ধরে সকল দর্শক বন্ধুদের বৃষ্টি ভেজা সকালের একবার শুভেচ্ছা জানাই। আর এখন এই সকাল সকাল বাবা মা বার হয়ে পড়েছে, বাড়িতে যাবে। আর এখন গিয়ে হয়তো ট্রেনটা ধরবে। ট্রেনের পরপরই সকালবেলা তো ঘন ঘন ট্রেন আছে, তো মা বাবাই সাইকেলটা নিয়ে বার হয়ে পড়েছে দুজনে। আমরা তো আর কেউই যাচ্ছি না, আর চাষবাসের সময় মা বাবারা আর আটকে রাখা সম্ভব হচ্ছে না। যাও তোমরা তাহলে, সাবধানে যেও। তো বন্ধুরা, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন পুরো পর্বটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর নতুনদের জন্য বলছি, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। যাও একটু এগিয়ে দিয়ে আসো। হ্যাঁ আমাকে যেতে হবে তো ক্যানিং পর্যন্ত। যাও তাহলে। মা বাবারা তো চলে গেল, আর ঐশিকার বাবাও সঙ্গে যাচ্ছে, সাইকেলটা নিয়ে যাচ্ছে। ওই জন্য একটু ক্যানিং পর্যন্ত এগিয়েও দিয়ে আসবে। আর ঐশিকা অলিভিয়া তো এখনো উঠিনি, দেখি ঐশিকাকে তুলে একটু পড়তে পাঠিয়ে দেবো। ওর তো পরীক্ষা, আবার এমটি পরীক্ষা, থার্ড এমটি। আজকে কিন্তু সকাল থেকে এরকম ঝিরিঝিরি বৃষ্টি পড়তেই আছে, সারাক্ষণ বৃষ্টি পড়ছে। তো সবাই বেরোলো এখন, দেখি এরপরে হয়তো চেপে আসতেও পারে। কি হয় সারাদিনের ওয়েদার এখন বলাও যায় না, কিসে কি হয়। ওদের তো সাইকেলটা নিয়ে ক্যানিং গিয়ে ম্যাজিকে তুলে দিয়ে এলাম। আমি আর দেরি করে নি, ম্যাজিকটা একটু পরে ছাড়বে বলছিল। মাকে হসপিটাল, মাকে ওই ইউএসজি করতে নিয়ে যাবো বলে, তো মাকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। তার সাথে সাথে এটারও শরীরটা ভালো না, আর কেউই নেই। চলো আমাদের বাড়ি থেকে একটু নজর রেখো। মায়ের রিপোর্ট হয়নি কেন? মায়ের বাড়ির থেকে টয়লেট করে গেছে, ওখানে আর টয়লেট পাইনি। বসে থাকতে থাকতে আমরা তো প্রায় 12টা 20 পর্যন্ত বসে থাকলাম। ডাক্তার আর থাকবে না, আর কালকেরও আর হবে না। আবার সেই বৃহস্পতিবারে ডেট দিয়েছে, বৃহস্পতিবার যেতে হবে। যাই একটু লেবু দিয়ে খাও। আমি তো ওই সিদ্ধ ভাত করেছি, আমি আর পারিনি করতে। মাকে খাইয়ে তুমি একটু স্নান করে নাও, তোমরা তো ক্লান্ত। ঐশিকা খাইনি, অলিভিয়াকে খাইয়ে দিয়েছি। আমি ওই অলিভিয়াকে খাইয়ে দিয়েছি। ঐশিকা বললো আমি খিচুড়ি খাবো আজকে, ওই সেন্টারে খিচুড়ি দেবে নাকি, ওই খিচুড়ি এখন আনতে যাবে, গিয়ে আর ওই খিচুড়ি খাবে। ওই জন্য আর ওর ভাত দিতে পারিনি। অলিভিয়াকে খাইয়ে একটু ওষুধ খাইয়ে দিলাম। তুমি তাহলে মাকে খাইয়ে দাও, দিয়ে একটু স্নান করে নাও। তুমিও নিজেও ক্লান্ত, আর কত জায়গায় দৌড়ি করবে। অলিভিয়া বিস্কুট খাও, বিস্কুট খাও তুমি। সকালবেলা উঠেই
দিদি ভাইয়ের দেওয়া কাপটা করেই ঐশিকার বাবা চা খেতে বসছে। আর আজকে খাচ্ছে কিন্তু দুধ চা। তো দুধ চাই ঐশিকা না, অলিভিয়া আর অলিভিয়ার বাবা দুজন দুধ চা নিয়ে খেতে বসে গেছে এখন। আসলে পর্বটা তো শুরু হয়েছে সেই কাল সকালে, আর আজ সকাল হয়ে গেল আবার, কিন্তু আমাদের পর্বটাই আমরা শেষ করতে পারলাম না। কালকে তো কোনো রকমে একটু মায়ের ইউএসজি হয়নি, মা তো সেই না খেয়ে বেলা 12টা পর্যন্ত মানে হবে হবে করে রিপোর্ট, তারপরে হলো না। তো ওখান দিয়ে বাড়ি আসতে আসতেই অসুস্থ হয়ে পড়েছিল, তো সেই পর্যন্তই ছিল। আর মায়ের অসুস্থতা, আমার একটু শারীরিক দুর্বলতা ছিল, মানে সব রকম কাটিয়ে উঠতে উঠতে আজকে সকাল হয়ে গেল। তো আজকে সকাল থেকে আবার এই নতুন সকাল শুরু। বলো, নতুন কাপে চা খেয়ে কেমন লাগছে? না ভালো হয়েছে, কাপের জন্য নয়, চাটাও ভালো হয়েছে। চাটা ভালো হয়েছে, দেখ খেয়ে নাও। অলিভিয়া খেলে না তুমি? অলিভিয়া কোথায় সেই বাক্সটা আছে, সেই বাক্সটা খুঁজতেই গেছে বাইরে। তো দিদিভাই তো বলেছিল ব্যবহার করবে, ওই শিখার বাবাই প্রথম চমকটা দিল সকালবেলা চায়ের কাপে। দরজা দিয়েছ? তোমার বাক্স কোথায়? ও, ওই তো ওখানে বাক্স। তাই আসলে ঘরের দরজাটা দেওয়া কারণটা কি দেখাচ্ছি। আর অলিভিয়া সেই বাক্সটা নিয়েই এই যে খেলবে বলে বাবার কাছে চলে এসছে। তোমার বাক্সে কি আছে কই দেখাও দেখি। তখন বসো না ঠান্ডায়। মাদুর পেতে দিই আমি? হ্যাঁ, মাদুর পেতে দিই। না, এই সেটাইতে বসো। হ্যাঁ, এই সেটাইতে বসো। ওর ভিতরে চুড়ি আছে? খোলো দেখি। এই তো চুড়ি, খুব খুশি অলিভিয়া। আচ্ছা খেলা করো তুমি। হ্যাঁ খেলা করো, বাইরে যাওয়া যাবে না। দরজাটা দেওয়া আছে, কারণটা দেখাচ্ছি। এই যে একদম সেই ইটের ওপরে আবার জল উঠে গেছে ঘরের সামনে, আর এই মাথা সেই একই জল আগে একবার বৃষ্টিতে যেমন হলো, রাস্তার উপর দিয়ে জল গড়িয়ে যাচ্ছিল, তবুও বৃষ্টির ছিটে ফোঁটা পড়তে বন্ধ যাচ্ছে না। রাস্তার উপর দিয়ে ওখান দিয়ে জল গড়িয়ে চলে যাচ্ছে। এত বৃষ্টি হয়েছে রাত্রিবেলা, এই জলে তো আমি পা দিতে তো সাহসই পাচ্ছি না। ঐশিকার বাবা বললো তুমি একদমই পা দেবে না, কারণ এমনি এখনো তাই কাশছো তুমি, আর বৃষ্টি তো হতেই আছে অনবরত এরকম। উচ্ছে আছে গাছে? নেই উচ্ছে? তোমার পিছন দিকের গাছে ঢেঁড়স হয়ে আছে। আমি তো আর যাইনি, আর যেতেও দিইনি বাগানে, বলছে ওই সামনে জল মারিয়ে যেতে হবে না, আমি এনে দিচ্ছি সবজি। ওই পুরানো গাছে আছে কিনা দেখো ঢেঁড়স। বাগান দিকে গেছি যখন একটু পুঁই শাক নিয়ে এসো। হ্যাঁ, বড় কাঁকড়াটা আছে তো, হাতে কামড়ে দিয়েছিল তোমার, কাঁকড়াটার একটা ব্যবস্থা করতে হবে। এখন বৃষ্টি পড়ছে না? না না না, একটু একটু পড়ছে তো, যা পড়ছে পড়ছে, তোমাকে কালাও নেই। শশাটা নামা। বিকেলবেলা বলছি না, আর লাগবে, এ তো হয়ে যাবে তো।
দেখ হয়ে গেল সব তোলা। হ্যাঁ হ্যাঁ আজকে আকাশের ওয়েদারটা খুবই খারাপ, ভয়ঙ্কর বটে, কারণ সারা রাত বৃষ্টির ফলে তো সামনে আমাদের রাস্তায় জল জমে গেছে, সেটা দেখাই যাচ্ছে। আর এখন তো আকাশ এরকম কালো গম্ভীর হয়ে আছে, তো এরপরে কি হবে জানি না। আর সবজি বাগানে তো ঐশিকার বাবা গেল, গিয়ে সবজি তুলেও আনলো। আমি এখন একটু রান্না করব। অনেক সবজি উঠেছে তো, আমি ওই জন্য চাইছিলাম বাগানে যাই, সবজি তুলি। তুমি তো যেতেই দিলে না, পিঁপড়ে লেগে গেছে বরবটিতে না? সবাই অসুস্থ, খাওয়ারও যেন লোক নেই, আর খাওয়ার লোক থাকলে তার রান্নার লোক থাকে না। কি একটা হচ্ছে আমাদের বাড়ি। একটু উনানে রান্না করব বললাম, তো আমার তো কাজে হাত ধোয়া নিষেধ। এখন এই কাঠ ফেড়ে দিচ্ছে ঐশিকার বাবা রান্নার জন্য। আসলে এই তক্তাগুলো তো তখন ফেড়ে নেওয়া হয়নি, ওই জন্য গোটা গোটাই ছিল, আর এখন এই ফেড়ে দিচ্ছে। সময় অসময় আছে, যখন থাকবে না তাই হেনে বুঝলে। কাঠগুলো তো ফেলে দিল, আর আমি এই নিয়ে যাচ্ছি। আর কালকের ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু আজ তো শেষও করতে পারিনি, তারপরে আর কোনো কিছুই করতে পারিনি, কারণ মাথাটা এত ঘোরাচ্ছিল, আর সেই সঙ্গে দুর্বলতাও প্রচুর ছিল, আর ঘুমের ঘাটতিটাও ছিল। তো সব মিলিয়ে কালকের দিনটা ফুল রেস্টে ছিলাম, ভিডিও না, কাজ না, কিছুই না। তো কালকের দিনটা কোনো রকমই পার করলাম। তার সঙ্গে তো মায়ের অসুস্থতাও ছিল, মা ওখানে গিয়ে আর মানে এই রিপোর্ট হবে, এই রিপোর্ট হবে, দুবারও নিয়েও গেল রিপোর্ট করাতে, কিন্তু নিয়ে দেখে মানে ইউরিনের সমস্যার জন্য ইউরিন জমছিল না, তার জন্য 12টা বেজে গেছিল। অপেক্ষা করতে করতে দুবার নিয়েও গেল, তারপরে শেষ পর্যন্ত বললো না যে আজকে আর হবে না, দুবার তো অলরেডি চেক করা হয়ে গেছে, তো আবার বৃহস্পতিবার দিন। ওই জন্য সেই ভিডিওটা কালকে তো ওই পর্যন্তই ছিল, আর আজকে এই সকাল থেকে কম বেশি আবার দেখানো শুরু করে দিয়েছি। আর এই কাঠগুলো নিয়ে যাচ্ছি উনান ধারে, উনানটাও ধরে দিয়েছি, মায়ের জন্য জল গরম বসিয়ে দিয়েছি। আসলে ঐশিকার বাবা তো এই মানে কটা দিন বলা ভুল, প্রায় 1 সপ্তাহের বেশি আমাদের পিছনে আর সময় দিতে দিতে আর নিজেই ক্লান্ত হয়ে গেছে, চোখ মুখ তো বসে গেছে। দেখলাম কালকে যদি ভিডিও করতাম হয়তো আমার সঙ্গে করে সাঙ্গ দিত, কিন্তু নিজেই আরো অসুস্থ হয়ে যেত, আর চোখ মুখ বসে গেছে দেখে আমি বলি না, একটু উনিও রেস্ট নিই আর আমরাও একটু রেস্ট নিই। সেই বাচ্চাদের খাওয়ানো থেকে শুরু করে আর সবার জল গরম সব রকম মিলিয়ে মিশিয়ে তো প্রচুর কাজ, বাড়িতে একটা কম কাজ নাই, দুজন মিলে করি, সেইটা যদি একার ঘাড়ে পড়ে কতটা কি হয়। তো একা একা সেই কাজগুলো সব উঠিয়েছে এই কদিন। আর কালকের দিনটা প্রায় সবাই একটু রেস্টে ছিলাম, আর এখন একটু শরীর ভালো হয়েছে, দুর্বলতা হয়তো কাটেনি। আর অলিভিয়ার শরীরটা এখনো খারাপ, অলিভিয়ার যেন মাথা ব্যথা, মানে নাক দিয়ে জল বার হচ্ছে সেই আন্দাজ করছে আমরা, কারণ ও তো বলতে পারে না, তো মাথা ব্যথা করছে, হয়তো ও ঘুমিয়ে গেছে আবার সকালবেলা। যাই হোক, আমার রান্না বান্নার দিকে যাবো একটু, দেখি যা হয়, রান্না তো করতে হবে। রান্নাটা নিয়ে গেছে, উনানে জল বসানো নাকি? হ্যাঁ মায়ের জন্য জল বসে দিয়েছি। ঐশিকাও তো চান করবে, ওর স্কুলে যাবে না? পরীক্ষা তো আজকে, গরম করে পরীক্ষা করবে। বহুদিন পরে এক ফ্রেমে শাশুড়ি বৌমা এলো, মায়ের শরীরটাও বিশেষ ভালো নয়, তো বললো সকাল থেকে একটু ভালো লাগছে, আর সেই মোচা কাটতে বসে গেছে
সঙ্গীতা মা দুটো রান্না করে খাইয়ে গেছিল আর দুটো ছিল, আমি খাচ্ছি এখন। ডাকলে তো। এই যে ছোটবেলায় আমরা যে খেলাটা খেলতাম। অলিভিয়া বলছে আমাকে একটা দাও না। তুই নেবে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেবো। আস্তে আস্তে দিতে হয়। এই আন্না 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 তুলে দাও। এবার উঠে যাও, এবার উঠে যাও, উঠে যাও, উঠে যাও, অলিভিয়া উঠে যাও। এই একটা বড় কাজ বৃষ্টি হলে। ঐশিকা রেডি? পরীক্ষা ভালোভাবে দেবে, হ্যাঁ? নাম রোল নাম্বার সব ঠিক করে লিখবে। অলিভিয়া টাটা। টাটা করে দাও, কারণ দিদি পরীক্ষা দিতে যাচ্ছে না। কাঁকড়াগুলো তো ধুয়ে নিয়েছি, কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এদিকে পুঁইশাক আলু কেটে নিয়েছি। এখন কাঁকড়া একটু নুন হলুদ দিয়ে দেবো, আর কড়াইতে দিয়ে দেবো তেল। কড়াইটা বেশ গরমও হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ। বড় কাঁকড়াটা কাটলাম, তো বড় কাঁকড়ায় সেরকম খাস হলো না, ঘিলু নেই অতটা। ছোট মাঝে মাঝে এই কাঁকড়াটার ঘিলু দেখো একদম লাল আর ছোট, কিন্তু কাঁকড়াটা কিন্তু ঘিলু আর শ্বাসটা সুন্দর। যাই হোক, তেলে দিয়ে দেবো এবার, দিয়ে আর একটু সামান্য জল দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। কড়াইতে এটা কি? কড়াইতে এটা কি? পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর এবার দিয়ে দেবো পুঁই শাক আলু, আর এর সঙ্গে দুটো চেরা কাঁচা লঙ্কা দেওয়া আছে। লবণটা তো আগে দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে আর কষানোর জন্য একটু জল দিয়ে দেবো। আর পুঁইটা একটু কষে আসলে তারপরে কাঁকড়াটা দিয়ে দেবো, ভালোভাবে মজে যাবে। তাহলে কি হয়, পুঁই শাক আলু আর কাঁকড়া একসঙ্গে কষিয়ে নিয়েছি, আর এবার দিয়ে দেবো জল। বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর পুঁই শাকের জল কষানোর জন্য দিয়ে দিয়েছিলাম, আর জলটা একটু কমে আসার পরেই কাঁকড়াটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে পুঁই শাক আলু আর কাঁকড়া একসঙ্গে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো জল। পুঁই শাকের তরকারিটা তো আমি জল দিয়ে আর স্নান করতে গেছিলাম, এসে দেখি একজন কাঠি দিচ্ছে। হয়ে এসছে? হ্যাঁ, ওই তো হয়ে এসছে। আর একটু ফুললে আর মশলা দিয়ে নামিয়ে নেবো। দরকার নেই, ঝোল নেই। হুম, মশলাটা তাহলে দিয়ে দিই। দাও। কেমন ভালো হয়েছে বলো? মশলাটা এক জায়গায়, সব বারবার কৌটো কৌটো খুলতে হবে না। ডান্ডা ভাঙা তো হাতে ফাতে লেগে যাবে। আমি না, তখন তো তুমি উনানে করো। হ্যাঁ, নামাচ্ছি। পরীক্ষা কেমন হলো? বাইরে কিন্তু বৃষ্টি চলে এসছে। ঐশিকাও বাড়ি চলে আসলো, আর বৃষ্টি আবার আরম্ভ হলো। সামনে একটু জল যা কমেছিল তা আবার বেড়ে যাবে এবার। হ্যাঁ, তা এই সময় নিম্নচাপের বৃষ্টি তো। নিম্নচাপের বৃষ্টি ভাঙতে পারবে? কি ওই যে সে বড় কাঁকড়ার ঠ্যাং, তা কামড়াও।
ভাঙো, বাবার গায়ে দাও, ভেঙে দিই। তোমার দাঁতে ভেঙেছে যে। বিশেষ শক্ত না কাঁকড়াটা, ছোটগুলো ভালো, আর শ্বাসও হয়নি বেশি। শক্ত হয়নি। ঠিক আছে, খাও তাহলে। কাঁকড়াগুলো খাওয়া সেই দিনই হয়ে যেত। পয়নাটা সিদ্ধ হয়েছে? ও, কিন্তু দাঁড়াও দাঁড়াও, তোমাকে পয়সা দেবো। অলি ঐশিকাকে পুঁই শাক দাও আগে, ও একটু ডাঁটা খাবে। পয়নাটা কেমন লেগেছে ঐশিকা, কাঁকড়া খেয়ে পুঁই বলো। শাক, এটা জিজ্ঞেস করার কোনো প্রয়োজনই নেই। কাকে মারবে? অলিভিয়া আমার কাছে খাচ্ছিল, খেতে খেতে ওখানে চলে গেছে লাঠি নিয়ে। কাকে মারবে তুমি? হই, তুমি কাকে মারবে? খাও, ঐশিকা খাবে তো। বেড়ালকে? বেড়ালকে মারবে? ঐশিকা তুমি খাও এবার। আলু দেবো আমার পাতে। তো দুপুরের খাওয়া দাওয়া তো চলছে, আর আজকের পর্বটা, হ্যাঁ অনেকদিন পরে মা আমরা একসাথে সবাই একসঙ্গেই খাওয়া দাওয়া হচ্ছে, মানে খাওয়া হচ্ছে। কম বেশি করে শরীর একটু সুস্থ হয়েছে। এই কদিন তো হ্যাঁ দিচ্ছি দাঁড়া, দেবো। যাই হোক, আজকের এই পর্বটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার, বাই বাই বলছে, বাই বাই বিড়ি বলতে হয়। বলো, বাই বাই। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। টাটা দাও। একটু বাই বাই বলে দাও। বাই বাই বলো ওদিকে। বাই বাই।